রাজনৈতিক সমীকরণের নতুন বার্তার ইঙ্গিত। ভিলেজ কমিটির নির্বাচন থেকে শুরু করে 2028 সালের বিধানসভা নির্বাচন দুইকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ত্রিপুরা রাজ্য ইউনিটের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহলের মতে এই বৈঠক শুধুমাত্র সাংগঠনিক পর্যালোচনায় সীমাবদ্ধ নয়, বরং জোট রাজনীতির ভবিষ্যৎ এবং বিজেপির তিপ্রা মথা সম্পর্কে নতুন সমীকরণও এখানেই নির্ধারিত হতে পারে। দলীয় সূত্রে খবর, সন্ধ্যা 6টায় বিজেপির জাতীয় কার্যালয়ে অনুষ্ঠেয় এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জাতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ, উত্তর পূর্বাঞ্চলের সমন্বয়ক সম্বিত পাত্র এবং ত্রিপুরার প্রভারী রাজদীপ রায়। ত্রিপুরা থেকে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক ও রেবতী ত্রিপুরা। পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথ, বিকাশ দেববর্মা, টিঙ্কু রায় এবং রাজ্য বিজেপির কোর কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন। বিস্তারিত জানবো, সরাসরি যাব ত্রিপুরার প্রতিনিধি ভূপাল চক্রবর্তী আমাদের সঙ্গে। ভূপাল, ত্রিপুরার সাংগঠনিক পরিস্থিতি এবং ভিলেজ কমিটির যে নির্বাচন, সরকারের পারফরমেন্স এবং 2028 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের যে রণকৌশল আজকের এই বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, কি জানাচ্ছ এই মুহূর্তে? ভিলেজ কমিটি নির্বাচনকে যদি সেখানে লক্ষ্য করে বিজেপি এগোয়, তবে পাখির চোখ হিসাবে 2028 সালের বিধানসভা নির্বাচনকে দলটি দেখছে। এই অবস্থায় বিজেপির রাজ্যের শীর্ষ নেতৃত্ব, যেমনটা তুমি বলছিলে, কোর কমিটির যারা সদস্য রয়েছেন তারা এবং এডিসির ভিলেজ কমিটি নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির সদস্যরা মিলে দিল্লিতে গেছেন এবং দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব সেখানে নীতিন নবীন থাকবেন, সেখানে BL সন্তোষ থাকবেন, যিনি ভারতীয় জনতা পার্টির সংগঠনের বিষয়টা দেখেন। জানা গেছে আজ সন্ধ্যা নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে দলের সর্বভারতীয় কার্যালয়, এবং সেখানে বৈঠকের পরে কার্যত যতটুকু খবর, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় রণকৌশল চূড়ান্ত করা হবে। পাশাপাশি দলের ভেতরকার যত রকমের গোষ্ঠীদ্বন্দ্ব বা মনোমালিন্যের ব্যাপার রয়েছে সেগুলিও কাটিয়ে তোলা হবে এই বৈঠকে, এমনটাই খবর। এরপর আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিধায়ক রঞ্জিত দেববর্মা, এমনটা সূত্রে জানা গেছে। এবং আগামী পরশু অর্থাৎ 8 অথবা 9 তারিখ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং রঞ্জিত দেববর্মাদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। কারণ যে ত্রিপাক্ষিক চুক্তির উপর ভর করে ত্রিপুরা সরকারের শরিক হয়েছে বিজেপি এবং তিপ্রামথা, সেই ত্রিপাক্ষিক চুক্তি কার্যত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছিল। তো সব মিলিয়ে বলা যেতে পারে এই সফর, এই দিল্লির যে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে বা হবে, সেটার উপরেই নির্ভর করছে ত্রিপুরার রাজনীতিতে শাসক দলীয় জোটের আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ তোমায় ভূপাল। অর্থাৎ যেমনটা বোঝাই যাচ্ছে যে এই বৈঠকের পর কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে।